মা আজকে কি রান্না হচ্ছে? আজকে মাছ রান্না হচ্ছে, এই যে রুই মাছ। রুই মাছ, ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। আচ্ছা। আর এই যে কাঁচা টমেটো আর চুনো মাছ। খুব পছন্দ করি আমি। খুব একটা বাবু করে না বলছে হয়তো, তবে আমরা খুব ভালোবাসি। আরো কজনে খায় না তা না। এই যে চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো তরকারি হবে একটা, মাখা যখন ভালো লাগবে তখন ইচ্ছা হবে। হ্যাঁ। আর আমাদের ইচ্ছা হয় না, কোনো ভিডিও টিডিও কিছু দেওয়া হয়নি। আমাদের গলুর আবার শরীর খারাপ, গলুকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে, তার জন্য ভিডিও বানানো হয়নি। আজকে একটু বাজারে গেছি, গলুকে নিয়ে যাইনি। গলুকে নিয়ে গেলে বাজার করতে পারি না, আর ওর খুব শরীরটা খারাপ বলে ওকে নিয়েও যায়নি। দেখি কালকে তো গলু ভাতও খায়নি, আর আমাদের নিজেরা শুধু ডাল আলু ভাতে করে ভাত, আলু নয় পেঁয়াজ কালি আলু ভাজা আর ডাল করে কালকে ভাত খেয়েছি আমরা। আমার একটা ভাইও এসেছিল, আজকে বলে একটু মাছ নিয়ে আসি, গলু যদি একটু ভাত খায়। তো গলুর জন্য আগে ভাত হয়ে গেছে, মাছ ভাজা করে দেবো। গলু মাছ ভাজা দিয়ে একটু ভাত খাবে। মুখ হাত পাগুলো মুছে দে, ভালো করে মাথাটা ধুয়ে দে। মাথাটা ধুয়ে দিয়ে রেডি কর, আমি মাছ ভাজা করছি, ওকে আগে খাইয়ে দিবি। হ্যাঁ খাবো। আমাদের রান্না যত বেলা হয় হোক। হ্যাঁ বেলা হচ্ছে, একটু কি করবো, দোকান সামলে বাচ্চা সামলে, তাই দেরি হচ্ছে। তাই কিন্তু ও তো ভাতটা এমনি বেশি খাবে না, হয়তো একটু আধটু কি খাবে। তা মাছ ভাজা হয়ে গেলে ভাত খেয়ে নেবে। ওই জন্য বলি তাড়াতাড়ি চলে যাও, চলে যাও। এবার ওকে একটু দেখো, যাবো। আর উনুনটাও আজকে একটু গন্ডগোল হচ্ছে, ভালো খুব একটা জল না, জোগাড় করতে পারিনি। কি করবো বলো তো, ওই উনুনে যেতে পারি। একটু ফুক দে ফুকটা করবো। মুখ দিয়ে ডাইরেক্ট মাছ ভাজা হয়ে গেল, তো এবারে কি করছো? এবারে আলু আর ওলকপি ভাজা করছি। আলু আর ওলকপি ভাজা করে আর এই মাছ দিয়ে, এবার মাছের ঝোলটা হয়ে যাবে। এখন তনু খাওয়ার আগে মাছের ঝোল হয়ে যাবে। যেটা যদি তনু একটু খায় দেবো, মাছ ভাজা দিয়ে খাবে বলেছি, কিন্তু এখন খেতে চাইছি না, একটু দেরি করছে। তাহলে তরকারিটা যদি হয়ে যায় যাবে, তারপরে এবারে ইয়েটা করবো। ওলকপি আমার অনেক পছন্দের। ওলকপি খুব ভালো খায়, কিন্তু সত্যি সত্যি মাছের ঝোললে আর এই ওলকপি দিয়ে মাছের ঝোল করলে ও খুব ভালোবাসে। এবার কি রান্না করছো গো? ওই মাছের ঝোলটা হয়ে গেছে, আর এই যে টমেটো চচ্চড়িটা করছি, আলুটা ভেজে নিচ্ছি, আর এবার এই টমেটোটা ডোবের মধ্যে। আর এই যে চুনো মাছ ভাজা হয়ে গেছে, এই যে এটার মধ্যে দিয়ে করবো, ভালোই লাগবে খেতে। খেয়ে দেখবি একটু আজকে। জানি তুই টমেটো চচ্চড়ি ভালোবাসিস না, কি করবো, তাও একটু করি, তুই ভালো লাগে আমাদের। ঠিক আছে, আলুটা ভাজা হয়ে গেলে এটা আমি খেয়ে দেখবো, ভালো লাগলে আবার খাবো। হ্যাঁ, আর বলি আলুটা আগে ভাজা করতে হবে, নাহলে টমেটোটা দিলে আর শক্ত হয়ে থাকবে, আলু সিদ্ধ হতে চাইবে না। যেন আলুটা একটু ভেজে নিতে হয় আগে, তারপরে টমেটো দিতে হয়। কাঁচা টমেটো এই সময় পাওয়া গেছে, তাই খুব ভালো বলতো, তাই না? দেখ এবারে দেখ, ভাজা হয়ে গেছে আলুটা, তারপরে এই টমেটোটা দিলাম। টমেটোগুলো ঘাঁটবে না? না, আলু ভাজা হয়ে গেছে। আচ্ছা, সব গোটা গোটা থাকে। এবার একটু জল দিচ্ছি, এই জলটা একটু জল দিলাম। আচ্ছা, জল দিয়ে, আর জল একটু কম হয়েছে, কারণ না টমেটোগুলো তো নাহলে শক্ত থাকবে। একটু জল দিচ্ছি আর একটু জল দিই, ব্যাস। এইবারে চুনো মাছগুলো গোটা গোটা দিয়ে দেবো। চুনো মাছগুলো কিন্তু একটাও ভাঙবে না, খুব সুন্দর হবে জানিস। এই যে একটু গরম হোক, একটুখানি না হয়ে গেলে তো দেওয়া যাবে না।